নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের আচার। আর এই আমের আচার তৈরি করার জন্য আমি এখানে আম নিয়েছি 1 কিলো, নিয়েছি 5টা রসুন, চিনি নিয়েছি আর নেব সরিষা। এখানে আমি কালা সরিষা ব্যবহার করব। আমি নিয়েছি কালো সরিষা 3 চামচ। এই 3 চামচ সরিষা আমি বেটে নেব। আর নিলাম পরিমাণ মতো লবণ। এবার নিলাম একটু হলুদের গুঁড়া আর নিলাম মরিচের গুঁড়া। এটা ঝালের জন্য আর রঙের জন্য। এবার এই রসুন আর সরিষাটাকে আমি বেটে নেব। তবে রসুন আমি কিভাবে বাটবো? রসুনের উপরের এই খোসাটাকে এরকম আস্তে আস্তে করে ফেলে দেব। আর এই রসুনের মধ্যে টুকরোগুলোর সাথে যে খোসাটা থাকবে সেটা আমি কিন্তু ফেলবো না। এটাকে ধুয়ে পরিষ্কার করে শিলপাটায় ছেঁচে নেব। তবে এটা মিক্সচারে দেয়া যাবে না। আমি এগুলো তৈরি করে নিয়েছি। দেখেন, আমগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর রসুনগুলোকে এভাবে থেতলে থেতলে নিয়েছি যাতে একটু দানা দানা থাকে। আর নিয়েছি এখানে আমি চিনি নিয়েছি আর নিয়েছি সরিষা বেটে। আমি এই 3 চামচ কালো সরিষা বেটে নিয়েছি আর নিয়েছি সরিষার তেল। এবার আমি আচারটা তৈরি করার জন্য গ্যাসের চুলার কাছে চলে আসলাম। আমি তেল দিয়ে দিলাম, তবে বেশি পরিমাণ তেল দেইনি। দিয়েছি রসুন ভাজার জন্য তেল। বেশি তেল দিবেন না, তাহলে রসুন ভাজা দিলে তেলের মধ্যে ফেনা উঠে কড়াই ভরে পড়ে যাবে। তাই অল্প পরিমাণে তেল দিয়ে রসুনটাকে ভাজতে হবে। এই আচারটা খেতে কিন্তু খুব মজাদার হয়। আমি এই আচারটা তৈরি করা শিখেছি প্রায় 20 বছর আগে। আমি প্রতি বছরই এই আচারটা তৈরি করি। এবার আরও একটু তেল দিয়ে দিলাম। এবার আমার এই রসুনের কোয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, লাল লাল দেখাচ্ছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আমি এই আচারটা টক ঝাল মিষ্টি বানাবো, যাতে খালি খালিও খাওয়া যায় আর মুড়ি দিয়েও খাওয়া যায়। বিশেষ করে এই আচারটা বর্ষার দিনে মুড়ি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি দিয়ে দিলাম সেই সরিষা বাটা আর লবণ। এবার আমি কিন্তু একেবারেই গ্যাসের আঁচটা কমায় রেখেছি। এবার মশলাগুলোকে কিন্তু আমি কষাবো। এই রসুনের সাথে মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে। এই আচারটা তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা খেয়াল রাখতে হবে তা হচ্ছে মশলা কষানো। এই মশলাটা আমি যত ভালো কষাবো তত এই আচারটায় স্বাদ আসবে। মশলাটা যদি আমি না কষাই তাহলে কিন্তু মশলার সেরকম ভালোও হবে না আর আচারেও স্বাদ আসবে না। আমি কিন্তু আদৌ জল দেইনি, একেবারেই কম আঁচে এই মশলাটা কষাচ্ছি। আর হাত কিন্তু থামানো যাবে না। এবার সামান্য একটু জল দিয়ে দিয়ে দিলাম আম। এবার আমগুলোকে এপিট ওপিট করে এই মশলার সাথে মিশিয়ে দেব, যাতে নিচ থেকে পুড়ে না ওঠে। আমার এই আচারে জল বেশি আমি ব্যবহার করব না। আমার মেশানো হয়ে গেছে। যে কথা বলছিলাম, এই আচারটা কিন্তু খেতে দারুণ হয়। কীরকম? এই আচারটা আপনার সরিষা বাটা আর রসুনের জন্য একটা আলাদা স্বাদ চলে আসে। আমি আবার ঢাকনাটা তুলে নাড়া দিয়ে দিলাম, কারণ আমাকে নাড়তেই হবে। যেহেতু এর মধ্যে জল নেই সেজন্য নিচ থেকে পুড়ে আসতে পারে। তাই যাতে না পোড়া লাগে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। পোড়া লাগলে আর আচারের কোনো স্বাদই থাকবে না। এবার আমি একটু বোম্বাই মরিচ দিয়ে দিলাম। আমার এই বোম্বাই মরিচটায় একেবারেই অসম্ভব ঝাল, এত ঝাল যে বেশি দেয়া সাহসী হচ্ছে না। তাই অল্প একটু একটু করে দিয়ে দিচ্ছি, যাতে মুড়ি মাখা খাওয়ার সময় একটু বোম্বাই মরিচের গন্ধ আসে, একটু ঝাল ঝাল লাগে, খেতে কিন্তু ভালোই লাগবে। দিয়ে দিলাম। এবার এটাকে আবার নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দেব। এভাবেই আস্তে 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 করে এই আমকে সিদ্ধ করতে হবে। আম কিন্তু জোরে জাল দিয়ে সিদ্ধ করা যাবে না, আর জল দিয়েও সিদ্ধ করা যাবে না। এই আমের মধ্য থেকে যে পরিমাণ জল বের হবে তার থেকেই কিন্তু এই আম সিদ্ধ হয়ে যাবে। এখন শুধু আমি ঢাকনা দিব আর নাড়া দিব, ঢাকনা দিব আর নাড়া দিব। ভিনেগার, আমি এবার ভিনেগার দিয়ে দেব, কারণ আমি অনেক দিন এই আচারটাকে ভালো রাখতে চাই। আমি 50 গ্রামের মতো ভিনেগার দিয়ে দিলাম।
এবার আবার নাড়াচাড়া করব। আমার এই আচারটা 1 বছর একেবারেই ভালো যাতে থাকে, আমি সারা বছর ধরে যাতে ফ্রিজে না রেখেও খেতে পারি, সেই জন্য আমি এই ভিনেগার ব্যবহার করলাম। তবে কেউ যদি ভিনেগার না দিতে চান তাহলেও পারবেন। যদি রোদ থাকে, রোদ দিতে পারেন, তাহলে কিন্তু এই আচারটা ভালো থাকবে, ভিনেগার দেওয়ার প্রয়োজনই হবে না। আমার দর্শক বন্ধুরা যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন, তাদের বলবো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। এবার দেখেন আমার আচার কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এই ঢাকনা দিয়েই কিন্তু আচার সিদ্ধ করে ফেলেছি। আবার ঢাকনা দিয়ে দেব। এভাবে করেই আমি পুরো আচারটা রান্না করব পুরো সময় ধরে। এই রসুনের আচার থেকে যতটা রসুনের গন্ধ আসবে, ততটাই সরিষারও গন্ধ আসবে। এই সরিষা আর রসুনের জন্য এই আচারটার একটা অন্যরকম গন্ধ এবং স্বাদ চলে আসবে। আমি এবার চিনি দিয়ে দিলাম। আমার এই আচারে 600 গ্রাম চিনি দিয়েছি আমি। 1 কেজি আমে 600 গ্রাম চিনি দিয়েছি। আমার এবার আচারটা কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে, প্রায় কাছাকাছি চলে আসছি আচারটার। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীতে আমি কোনো নতুন রেসিপি দিলে সেটা আপনার মোবাইলেই আগে চলে যায়। দেখেন বন্ধুরা, আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার এই আচারটা তুলে আমি আরেকটা কড়াইতে তেল গরম করে নেব। এই আচারটা যখন আপনি মুড়ি দিয়ে খাবেন, দিয়ে দিলাম 5 ফোড়ন। আমার এটা হতে থাক আর আপনাদের সাথে আমি কথা বলতে থাকি। যখন আচারটা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তখন এর মধ্যে তেলটুকু ঢেলে রাখবো। আর যখন আমি মুড়ি মাখায়ে খাবো, তখন এই মুড়ির সাথে একটু তেল উঠবে, যাতে মুড়িটা মাখানো হয়ে যায়। এবং এই তেল, আচার, মুড়ি, কি স্বাদ খেতে বলে বোঝানো যাবে না। অবশ্যই বানায় বাড়ি খেয়ে দেখবেন, এটা দুর্দান্ত স্বাদের হয়। যে যেখানে বসেই আমার এই রেসিপিটা দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।